রিয়েটিভ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের তৃতীয় পর্ব। তো এই পর্বে আমরা দেখব আসলে গত পর্বে আমরা যেটা করেছি, তো যা বলছিলাম, গত পর্বে আমরা আসলে দেখেছি যে আমাদের মোটামুটি যেই স্ক্রিনে যে অপশনগুলি আছে এর সাথে আমরা পরিচয় করে দিছি। তো আজকে আমরা জানবো মোটামুটি যে কোন টুল বা কোন অপশনের কাজ কি। তো আমরা আসলে টাইটেল বারের কথা বলছিলাম। টাইটেল বারের কাজটা কি? আমরা জানি যে টাইটেল শব্দের অর্থ হচ্ছে উপাধি। তো অ্যাডোবি ফটোশপ যে কোনো প্যাকেজ প্রোগ্রাম এর উপাধি অর্থাৎ নাম যে বারের মধ্যে দেওয়া থাকে সেটি হলো টাইটেল বার। তারপরে আসি মেনু বার। মেনু বারটা কি? তা আমরা জানি মেনু বার শব্দের বাংলা অর্থ তালিকা। লক্ষ্য করুন, উইন্ডোতে ফাইল এডিট, হেল্প নামে, তারপর লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো এই নামে অনেকগুলি শব্দ আছে। এগুলো যে কোনোটিতে ক্লিক করলে একটি তালিকা দেখা যাবে। যেমন আমি দেখাচ্ছি, দেখেন, যে কোনো একটিতে ক্লিক করলে অনেকগুলি তালিকা দেখা যায়। এটাকেই আসলে বলে মেনু বার, কারণ প্রত্যেকটা মেনুর মধ্যে দেখেন বিভিন্ন তালিকা আছে, বিভিন্ন মেনু আছে, এটাকেই বলে মেনু বার। ক্লোজ বাটন কি? ক্লোজ বাটন তো আমরা জানি যে কেটে দেওয়া। তো অ্যাডোবি ফটোশপের এই যে কথা মনে রাখবেন, অ্যাডোবি ফটোশপের উইন্ডোর উপরে ডান কোণায় থাকে ক্লোজ বাটন। যদি এটা চাপ দেন তাহলে এই উইন্ডোটি কেটে যাবে। আচ্ছা, ম্যাক্সিমাইজ বাটনটি কি? এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ উইন্ডোর উপরে ডান কোণায়, মানে এইখানে ম্যাক্সিমাইজ রিস্টোর বাটন থাকে। তো এই বাটন দ্বারা উইন্ডোকে এর সাইজ ছোট বড় করা যায়। যেমন দেখাচ্ছি, এই বড় করলাম, এই ছোট করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখাবো আমরা, যেমন আমরা এখানে গেলাম, এখানে গিয়ে আমরা সিলেক্ট করব হচ্ছে আচ্ছা, এটা এখানে দেখছি না, তাহলে আমরা কন্ট্রোল আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে আচ্ছা, তারপরে আমরা দেখব এখানে এটাকে বলে টুলবার। এটা একটা টুলবার, এখানে বিভিন্ন রকম টুল আছে। তো এই টুলের সাথে আমরা পরিচয় হব। এখানে যে টুলগুলো আছে কোন টুলের নাম কি। এখানে এই টুলটার নাম হচ্ছে, যেটা সিলেক্ট করলাম, এই টুলটার নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল টুল। এটাকে বলে মুভ টুল। এটা হচ্ছে লেসো টুল। তারপর এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটাকে বলে ক্রপ টুল। এটা হচ্ছে স্লাইস টুল। তারপর এটা হচ্ছে
স্লাইস টুল, এটা হচ্ছে হেলিং ব্রাশ টুল, তারপর এটা হচ্ছে ব্রাশ টুল, তারপর আমরা যাব এটা হচ্ছে কোলন স্টাম্প টুল, তারপর এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, এটা হচ্ছে ইরেজার টুল, এটা হচ্ছে ডজ টুল, এখানে আরো টুল আছে, ডজ, বার্ন আছে, এটাকে বলে ডজ টুল, এটা হচ্ছে ব্লার টুল, সরি আমার একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা হচ্ছে ডজ টুল। আচ্ছা, তারপর আমরা যাব যে এটা হচ্ছে পাথ সিলেকশন টুল, এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, এটাকে বলে পেইন্ট টুল, তারপর এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল টুল, এটাকে বলে নোটস টুল, এটা হচ্ছে আইড্রপার টুল, এটা হচ্ছে হ্যান্ড টুল, আর এটা হচ্ছে জুম টুল, এটাকে বলে সেট ফোর ব্যাকগ্রাউন্ড কালার, এই উপরের যে কালো অংশটা, কালো যে কালারটা আছে এটাকে বলে সেট ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই সাদা যে অংশটা দেখছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হচ্ছে, এই টুলটাকে বলা হয় এডিট টু স্ট্যান্ডার্ড মোড, আর এটাকে বলা হয়, এই টুলটাকে বলা হয় এডিট টু কুইক মার্ক মোড। নিচের এই অপশনটাকে বলে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, মাঝখানেরটাকে বলে ফুল স্ক্রিন মোড উইথ ম্যানুভার, এবং একবারে সাইডেরটাকে বলে ফুল স্ক্রিন মোড। তারপরে আমরা যাব এখানে, এটাকে বলে জাম্প টু ইমেজ রেডি, এখান থেকে আসলে ইমেজ রেডিতে যাওয়া যায়। তো মোটামুটি আমরা আজকে আমাদের টুলগুলোর সাথে পরিচয় হলাম। তো এই পর্বে আমরা এখানেই শেষ করছি, আগামী পর্বে আরও নতুন কিছু নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।